বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহানুবা। অ্যাক্রেডিটেশন, এম্পাওয়ারিং টুমরো অ্যান্ড শেপিং দ্য ফিউচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। অ্যাক্রেডিটেশন ব্যবসায়ী ও নিয়ন্ত্রণ সংস্থার কার্যক্রমকে সহজতর করার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতিকে সুদৃঢ় করতে সহায়তা করে। বিশ্ব বাণিজ্যে কারিগরি বাধা অপসারণেও অ্যাক্রেডিটেশনের গুরুত্ব অপরিসীম। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক আর্কাইভস দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আন্তর্জাতিক আর্কাইভস সংস্থা 2007 সালের বার্ষিক সাধারণ সভায় সংস্থাটির প্রতিষ্ঠার দিন 1948 সালের 9 জুনকে আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। আর্কাইভস দিবসের গুরুত্ব অনুধাবন করা ও জনসাধারণকে আর্কাইভস দিবস সম্পর্কে সচেতন করে তোলাই দিবসটির লক্ষ্য। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা, সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে আজ সিলেটের বিয়ানীবাজারে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 5 দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন 33 জন। যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে সিলেট সহ সারা দেশে গতকাল থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। ভূমি সেবাকে জনবান্ধব এবং সহজতর করে গড়ে তোলার লক্ষ্যে 14 জুন পর্যন্ত চলবে এই সেবা। সকালে উপলক্ষে নগরের কালেক্টরেটে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা। সপ্তাহ উপলক্ষে কালেক্টরেটে এবং সকল উপজেলা ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে। ভূমি সেবা বিষয়ে একটি সহজপাঠ্য ও স্বয়ংসম্পূর্ণ বুকলেট ভূমি আমার ঠিকানা সর্বস্তরের নাগরিকের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। জেলার সকল উপজেলায়ও অনুরূপ কর্মসূচিতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এদিকে সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। হবিগঞ্জের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে নিমতলা থেকে র্যালি বের করা হয়, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলার চুনারুঘাট ও মাধবপুর সহ সকল উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব ব্রেন টিউমার দিবস ছিল গতকাল। ব্রেন টিউমার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবং এ সম্পর্কিত তথ্য ছড়িয়ে দিতে জার্মান ব্রেন টিউমার অ্যাসোসিয়েশন 2000 সাল থেকে দিনটি পালন করা শুরু করে। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে 8 জুন দিবসটি পালিত হয়ে আসছে। ব্রেন টিউমার দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য হল এই অসুখ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, যাতে কোনো রকমের সন্দেহ হলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত সেরে উঠতে পারেন। এবারে দিবসের প্রতিপাদ্য হল ব্রেন হেলথ অ্যান্ড প্রিভেনশন। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি, প্রচার ও আলোচনা সভা। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারঘাট উপজেলায় সাটিয়াজুড়ি ইউনিয়নে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত 3,95,50,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল। ইউনিয়ন পরিষদে এ বাজেটে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবদালুর রহমান আবদাল। বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 3,83,45,000 টাকা এবং সম্ভাব্য উদ্ধৃত ধরা হয়েছে 2,10,000 টাকা। বিভিন্ন শ্রেণী ও পেশার লোক এ সময় উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে গতকাল থেকে হবিগঞ্জের মাধবপুরে। উপজেলা পরিষদের 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। পরে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের করা হয়। জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর হাডুডু। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হারিকুনা স্কুল মাঠে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নওজোয়ান একাদশ। গতকাল তারা ফাইনালে 12 গতি হাডুডু একাদশকে সরাসরি সেটে পরাজিত করে। প্রতিযোগিতায় 42টি দল অংশ নেয়।
সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।